আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুন। কোরআন সহি সুন্নাহ মেনে সঠিক পথ এবং সঠিক মতের উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আজকের আলোচনা হলো মাজার মানুষের কি ক্ষতি করে, কত বড় ক্ষতি করে। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে ইনশাল্লাহ মুক্তসার কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক হলো সবথেকে জুলুম। তাফসিরে এসেছে যে জিনিসটা যেখানে রাখার কথা ওখানে রাখার নামই হলো জুলুম বা শিরক। যে কাজটা যে নিয়মে করা, কথা ওই নিয়মে না করার নামই হলো শিরকের অন্তর্ভুক্ত। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের অবগতির জন্য আমি কথাগুলো বলতেছি। এখনও যারা এই শিরকের মধ্যে লিপ্ত আছেন, বেদাতের মধ্যে লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছে যে আমি সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরক গুনাহ মাফ করব না। আল্লাহর সাথে যারা শিরক করবে, শরিক করবে, এই গুনাহটা। আর একটা হলো হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। বান্দার হক যদি নষ্ট করেন, কারো মেরে ধরে খান, কারো অধিকার নষ্ট করেন, কারোর উপর জুলুম করেন, এই ধরনের অপরাধ করলে সেটা আল্লাহ পাক ক্ষমা করে না। শিরক এমন একটা গুনাহ, কিতাবের মধ্যে আছে যে মিষ্টির প্যাকেটের মধ্যে পিপিলিকা ঢুকে যেরকম মিষ্টিগুলো খেয়ে শেষ করে দেয়, শিরক এমন একটা পাপ যে আপনার সৎ বা নেক আমলগুলোকে একদিকে ধ্বংস করে দেয়। শিরককারীর 5টা ক্ষতি। 1 নাম্বার, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। 2 নম্বরে, তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বরে, তার আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেবে। 4 নাম্বার, শিরককারীর জন্য যদি নবীও দোয়া করে, মুশরিকের জন্য আল্লাহ দোয়া কবুল করবে না। আর মুশরিক বা শিরককারী আজীবনের জন্য জাহান্নামে যাবে। এই যে 5টা মারাত্মক ক্ষতি হবে শিরককারীর আর বেদাতকারী। আমাদের দেশের মানুষ বিশেষ করে 2টা মারাত্মক গুনাহ করে সওয়াব মনে করে। একটা হলো শিরক আর একটা হলো বেদাত। শিরক হলো অংশীদারিত্ব করা বা পার্টনার বা ভাগী বানান। যেগুলো কাজ আল্লাহ পারে, মাখলুক পারে না, মানুষ পারে না, ওই কাজগুলো মাখলুকের কাছে চাওয়া, মাখলুকের উপর দায়িত্ব দেওয়াই হলো শিরক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অপচয় করা হলো শয়তানের কাজ। আমরা যখন ইন্তেকাল করব, আমরা যখন মারা যাব, তখন মৃত্যুর টাইমেই ফয়সালা হবে আমার রুহুটা, আমার আত্মাটা এটা জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে, ইল্লিন অথবা সিজ্জিনে। তাহলে আমি আপনি মারা গেছি, কবরস্থানে বা লাশ শব্দের অর্থ হলো লাথিং, দুর্গন্ধ হবে দেখে এটাকে উপরে রাখা যায় না, ওই জন্য আমরা মাটির মধ্যে রেখে দেই। এখন এই সেই কবরের যেন কোনো এহানত না হয়, চতুর্দিক দিয়ে আপনি বেড়া দিতে পারেন। সেখানে আপনি ঘর বানায় দিলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঘর বানালেন, বিল্ডিং বানালেন,
তারপরে কবর উঁচা বানালেন, ওখানে একবারে হাউজের মতো উঁচা করে ওর ভিতরে ঘর করলেন। এগুলো হলো সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 173 নম্বর আয়াতে বলেন যে শুয়ারের রক্ত মাংসকে আমি হারাম করে দিয়েছি, আর যারা গায়রুল্লাহর নামে মান্যত করে এটাও আমার সাথে শিরক করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। শিরক এমন একটা গুনাহ, শিরক করে যদি কেউ আল্লাহর থেকে ক্ষমা না নিয়ে কবরের বাড়িতে যায়, আজীবন সে জাহান্নামে থাকবে, কোনোদিনও তার মাফ হবে না। শিরককারীর এত বড় মারাত্মক ক্ষতি। আর এই শিরকগুলো হয় বিশেষ করে এই যে মাজারে বা পীরের, বিভিন্ন পীরের ওখানেই এ শিরক বেদাত, সবাই না কিন্তু অধিকাংশ পীরের ওখানেই শিরক বেদাত কুফুরিগুলো হয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মানুষ যখন মারা যাবে তার রূহটা ইল্লিন অথবা সিজ্জিনে থাকবে, একটা শান্তিময় জায়গায় থাকবে, না হয় জাহান্নামের আলেমে বরজাক বা রুহের জগতে থাকবে। একটা হলো ইল্লিন অথবা সিজ্জিন। এখন আপনার মনের মধ্যে বিশ্বাস নাই, আপনি পীর বা যে কোনো লোক মারা গেছে তার উপর ঘর বানিয়ে দিচ্ছেন, আপনার তো মনের মধ্যে বিশ্বাস নাই, আল্লাহকে অস্বীকার করছেন, উপরে ঘর বানিয়ে দিচ্ছেন। তো আল্লাহর জান্নাতই ভালো না, উপরে ঘর বানাচ্ছেন কেন? মৃত মানুষের উপরে আপনি ঘর বানাচ্ছে কেন? উদ্দেশ্য কি? কেউ যদি কোনো মাজারে মান্যত করে যে ওখানে মান্যত করলে উনি আল্লাহকে বলে আমার সন্তান দেবে, আমার অসুখ ভালো করে দেবে, আমার অবস্থা ভালো করে দেবে, এরকম নিয়ত যদি কেউ মনের মধ্যে করে, সে সরাসরি মুশরিক। এই মতো অবস্থায় যদি সে ইন্তেকাল করেন, আজীবনের জন্য জাহান্নামে জ্বলবে, কোনোদিনও তার মাফ হবে না। কারণ মুশরিক জন্য রাসূল যদি স্বয়ং দোয়া করে, আল্লাহ রাসূলের দোয়া কবুল করবে না। দলিল হলো রাসূলের আপন চাচা আবু তালেব রাসূলকে অত্যন্ত মহব্বত করছে, অত্যন্ত ভালোবাসছে। রাসূলের ছোটোবেলায় পিতামাতা ইন্তেকাল করেছিল, এতিম ভাতিজাকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু তিনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে পারে নাই, তিনি ছিলেন মুশরিক। মৃত্যুর টাইমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা যান একটিবার কালেমাটা আমার কানের কাছে শোনাইয়া দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু ওখানে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব ছিলেন। তারা বলল, নেতা মরণের টাইম কি বাপদাদার ধর্ম বাতিল করবা? ও মতো অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। রাসূল চাচার জন্য দোয়া করতেছেন, আল্লাহ ওহী নাজিল করে বললেন, হে নবী, মুশরিকের জন্য দোয়া করা কোনো নবীর জন্য শোভা পায় না, কারণ মুশরিকের জন্য দোয়া করা একদম হারাম। তাহলে আসেন, কবরে পড়ে থাকা ব্যক্তি, কবরে পড়ে থাকা আপনাকে কি দিবে? হলে তিনার রুহু জান্নাতে আছে, না হলে রুহুটা জাহান্নামের কিনারায় আছে। তাহলে ইল্লিন অথবা সিজ্জিনে তার রুহুটা আছে। তার আপনি ওই মৃত মাসের কবরের উপর ঘর বানায়া, মাজার বানাইয়া ওখানে আপনি উরুস করতেছেন, কবরে সেজদা দিচ্ছে, কবর আল্লাহর কাছে কিছু চাচ্ছে, বা ওই পীরেকেও অনেকে সেজদা করতেছে, আরও অনেক কিছু। এগুলো যারা করবে বিনা হিসাবে জাহান্নামী, তাদের কোনো হিসাব ছাড়াই জাহান্নামী। এদের আর কি হিসাব? মুশরিকের কোনো হিসাব নাই, শিরককারীর কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবেই জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনার যদি আকল থাকে, আপনার যদি কমন সেন্স থাকে, যে আপনি কেন মরা মানুষের কবরে মান্যত করতেছেন, উনি আপনাকে কি দেবে? আপনি মাজারে যাচ্ছেন, ওখানে মান্যত করতেছেন, গরু নিয়ে যাচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, চাউল দিচ্ছেন, কেন? যদি ওই 1 সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম যে ওই কবরওয়ালা আপনার উপকার করতে পারবে, তাহলে বাড়ির থেকে কেন আপনাকে চাউল, ডাল, গরু, বাছুর, হাঁস মুরগি বাসায় থেকে নিয়ে যাবেন কেন? ওখানেই তো ব্যবস্থা হতো। যে ওরস হচ্ছে, ওই কবরে পড়ে থাকা পীরের কাছে যায়, কবরের কাছে যা বলল, বাবা এই তো সামনে আমাদের বাৎসরিক ওরস, তাহলে আমাদের 50টা গরু লাগবে, সানলের চাউল লাগবে 100 মণ,
খাসি লাগবে 50টা, আরে যা যা লাগে বাবা ব্যবস্থা করে দাও। আসলেই এটা একটা ধোঁকাবাজি দিয়ে মানুষের থেকে টাকা পয়সাগুলো কামাই করতেছে। দলিল যদি নিতে চান সূরা তওবা 34, 33, 34, 35 নম্বর আয়াত আপনি পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় তারা মানুষের টাকাগুলো খাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা যদি কিয়ামত পর্যন্ত কোনো কবরের কাছে, মাজারের কাছে যে কান্দেন, আপনাকে এক জাররা পরিমাণ উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না যদি আল্লাহ না করে। তাহলে আপনার হয়তো ধারণা যে আল্লাহ হয়তো আমাকে ঠিক মতে চেনে না, আল্লাহ হয়তো আমাকে জানে না। আপনি গরু নিয়ে, খাসি নিয়ে ওই মাজারে চলে গেলেন, যা বলতেছেন বাবা সুলতান, বাবা অমুক, আমার বাড়ি তো অমুক জায়গায়, তে আল্লাহকে একটু বলে আমার যেন এই কামটা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনাকে বেশি চেনে না ওই কবরে পড়ে থাকা ব্যক্তি বেশি চেনে? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন রব, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার মৌত দাতা, আমার ভালো মন্দ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়ে যারা এই জিনিসগুলো মানুষের কাছে চাবে, আল্লাহ এতই রাগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, যারা আমার সাথে শিরক করবে, শরিক করবে, তাদের জন্য যদি আপনি কাঁদতে কাঁদতে চোখের পানিও শেষ হয়ে যায়, চোখ থেকে যদি রক্ত ঝরে, হে নবী, আমি তাদেরকে কশিনকালে ক্ষমা করব না, আল্লাহ উল্টাইয়া জাহান্নামে নিক্ষেপ করে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যতটুকুন আমার কোরআন হাদিস গবেষণা, পীরের মুরিদ নিতে হবে, পীর ধরতে হবে, কোরআন হাদিসের কোনো জায়গা তো নাই। বায়াত কোথার থেকে আসলো আমার অনেক আলোচনা আছে, আপনারা দেখে নিন। সূরা তওবা 111 নম্বর আয়াত, সূরা ফাতা এর মধ্যে আছে বায়াত কোত্থেকে আসলো। এই গরু, ছাগল, হাঁস, মুরগি টাকা পয়সা কামাই করার জন্যে বায়াত না, বায়াত এসেছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য। ওটা আমার আলোচনা আছে, আপনারা দেখে নিন। তাহলে আমরা বিনে প্রয়োজনে মাজারে একটা পয়সাও দেব না, গরু ছাগল মান্নত করা তো দূরের কথা। আল্লাহ রসুল বলে, আর সাদাকাতুত তারাদ্দুল বালা, দান সাদগা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সেই দানটা আমরা কোথায় করব? মরা মানুষের কবরে। কেন? ওখানে কি আপনি টাকা দিচ্ছেন কেন? ওখানে ঘর বানাচ্ছেন কেন? ওখানে এক পাই খরচ করাই তো আপনার লস। ওখানে ঘর বানান তো অপচয়। ওই ঘরটা আপনি, একটা গরিব মানুষ অসহায় আছে, বিধবা আছে, ওই ঘরটা ওখানে করে দেন, আপনি কিয়ামত পর্যন্ত সাদগিয়া জারিয়ার সব পাবেন। আর ওখানে মরা মানুষের কবর উপর আপনি ঘর বানায় দিচ্ছেন কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আলীকে ডেকে বললেন, আলী, যতগুলো কবর উঁচা দেখবা ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দাও। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, বুখারীর হাদিস। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর কেমন হবে? রাসূল বলল, ইলিশ মাছের পেটির মতো, যাতে একটু বোঝা যায় যে এটা কবর। কিন্তু আপনি 5 হাত উঁচা করছেন কবর, কি বলছেন, হাউজের মতো বানাচ্ছেন, ওখানে চতুর্মুর্দায় ঘুরতেছে মানুষ, সেজদা করতেছে, ওখানে মান্নত করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী, বিশ্ব নবী, এগুলো যদি জায়েজ থাকতো তাহলে রাসূলের কবরে কি গরু ছাগল আটতো? কি কন? কবরের কাছে মান্নত করা তো দূরের কথা, আপনি হাত তুলে দোয়া করতে পারবেন না। কোনো কবরস্থানে যে আপনি হাতই তুলতে পারবেন না। পুলিশ হাতের উপর বাড়ি দিয়ে খানায় কাবার দিকে গলা ধাক্কা দিয়ে দেখাই দেবে, ওই যে খানায় কাবা, রাসূল যার কাছে আছে তার কাছে চা। আর কপাল পোড়া মুসলমান আমরা, অধিকাংশ মানুষ তারা বোঝে না, মৃত মানুষের কবরের কাছে যেয়ে ওখানে সাহায্য চায়, ওখানে গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুগরি দেয়, মনে করে মনের আশা পূরণ হয়ে যাবে, ওই কবরে পড়ে থাকা ব্যক্তি আমার উপকার করবে। যদি উপকারই করতে পারতো তাহলে বাড়ির থেকে টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি লিয়া যাওয়া লাগতো না। এরা হলো 1 নম্বর পাগল, কারণ ওনার কোনো শক্তিই নাই। এরা হলো মাজার ব্যবসা, বা তারা কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য এই কিছু মূর্খ মানুষদেরকে মিসগাইড করে তাদের থেকে কিছু ভোগাভাগি দিয়ে, কিছু পাম্পপট্টি মেরে কিছু
টাকা পয়সা কামাই করতেছে। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বলেছে যে আহলে কিতাবের মধ্যে থেকে এরা দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহর সাথে যারা শিরক করবে, শরিক করবে, 5টা ক্ষতি হবে তাদের, মারাত্মক 5টা ক্ষতি। 1 নম্বরের ক্ষতি হলো শিরককারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। 2 নম্বরে শিরককারীর কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বরে শিরককারীর সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। 4 নম্বরে শিরককারীর জন্যে, এই মুশরিকের জন্য যদি নবীও দোয়া করে, নবীর দোয়াও কবুল হবে না। আর মুশরিকের 5 নম্বর ক্ষতি হলো আজীবনের জন্য জাহান্নামে জ্বলবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে যে আল্লাহর সাথে যারা শিরক করবে, শরিক করবে, আল্লাহর উপর অজীব হয়ে যায় বেটাকে জাহান্নামে ঢুকানোর জন্য। তাছাড়া 2টা গুণ আল্লাহ ক্ষমা করে না, একটা হলো শিরক আর একটা হলো হকুল ইবাদ। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, মানুষের মেরে ধরে খেয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, মানুষের উপর অন্যায় বিচার করেছেন, বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, এতিমের জমাজমি জোর জুলুম করে দখল করে নিয়েছেন, নিরীহ মানুষের উপর জুলুম করে টাকা পয়সাগুলো আত্মসাৎ করেছেন, জমাজমিগুলো আপনি দখল করে নিয়েছেন, এই গুনাহগুলো আল্লাহ কোনোদিনও মাফ করবে না। আর শিরক তো আল্লাহ কোরআনে বলেছে আমি শিরক গুনাহ মাফ করব না। তারপরেও যদি আপনি আমার এই যে ভিডিও শুনে যারা এই যে কবরে মাজারে মান্নত করেন, ওখানে সেজদা করেন, ওখানে আশা করে বাড়ির থেকে যান যে ওখানে গেলে কিছু পাওয়া যাবে, এই নিয়ত করে যাওয়ার সাথে সাথেই আপনি মুশরিক। আর কোনো মাজারে মান্নত করা ওটা একদম খাওয়া হারাম, একদম 1 কোটি বার হারাম, ওগুলো খাওয়াই যাবে না। কোনো মাজারে বা কবরে মান্নত করলে এটা খাওয়া যাবে না। আপনি হয়তো বলতেছেন যে ওটা তো আল্লাহর নামেই জব করি, তো আল্লাহর নামে জব আপনি বাড়িতে করতে পারেন না, ওই কবরের কাছে কেন? আল্লাহ কিন্তু আপনার মনের খবর জানে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাছাড়া আপনি যদি শয়তানের কুমন্ত্রণায় পড়ে আপনি যদি গুনার কাজ করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহর সাথে ভাগী বা পার্টনার যদি বানান, তাহলে এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করে না। আল্লাহর কাছে চাইতে কোনো কাকু লাগে না, একাই চাওয়া যায়। 12-13টা জায়গায় আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ওখানে কুল শব্দ ব্যবহার করে নাই। রাসূলকেও ডিলিট করে দিয়েছে, জিব্রাইলকে ডিলিট করে দিয়েছে। খানাই কাবার কবার সাথে লেখা আছে দেখেন, উদউনি আস্তাজিব লাকুম, চাও আমি আল্লাহ দিয়ে দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন আসেন, আপনি যদি কোরআন হাদিস না শিখে থাকেন, হক্কানি আলেম আছে, জ্ঞানীগুণী ব্যক্তি আছে, তাদের কাছে থেকে আপনি ইসলামের বুনিয়াদগুলো শিখে নিলেন। ভালো একজন মানুষ পেলেন, তার কাছে বসলেন, 2-4টা কোরআন হাদিসের কথা শিখে নিলেন। যারা একদম সলেহীন বান্দা, যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, মানে কোনো কিছু শিরক বেদাত কুফরি তাকে স্পর্শ করতে পারে না, হক্কানি আলেমের কাছে যায় তার সহবতে থেকে কিছু কোরআন হাদিস শিখলেন। আর একটা ভালো মানুষ, মসজিদের ইমাম আছে, আরও যারা ভালো মানুষ যাকে বলে আর কি, হক্কানি আলেমের কাছে তার সহবতে যে আপনি কোরআন হাদিস শিখে নিলেন, এই অনুযায়ী আপনি আমল করলেন। আল্লাহ বলছে তুমি যেটা জানো না, যে জানে তার থেকে শিখে নাও। পিঠ ধরা লাগবে, পিঠ সেজদা করা লাগবে, মাজার বানান লাগবে, ওখানে লাফালাফি করা লাগবে, মান্নত করা লাগবে, এগুলা 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম, 1 কোটি বার হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ইন্তেকালের পরে যেন তোমরা কবর পূজা করো না, আমার কবর যেন তোমরা পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। রাসূল যেটাকে পছন্দ করে না, কি কন, এটা যদি জায়েজ থাকতো কোরআন হাদিসে, তাহলে রাসূলের কবরে তো কি কন প্রতি বছর বাৎসরিক উরুস হতো, ঢোল তবল বাজতো, মেয়ে পুরুষ লাফালাফি করতো, কি কন, এগুলা একদম, এটা তো তরিকা না, এগুলো হলো শয়তানের তরিকা। এরা মানুষদেরকে মিসগাইড করে মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। কিয়ামতের ময়দানে এই জাহান্নামীগুলো ওদেরকে পায়ের তলে দিয়ে, বুকের উপর পাড়া দেয়া, লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে তারপরে এই পাবলিকগুলো জাহান্নামে নিক্ষিপ্ত হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমি অনুরোধ করব, আমার চ্যানেলে অনেক আলোচনা আছে। আজ থেকে যারা এই কামগুলো করছেন,
খবরদার আর আল্লাহর কাছে চাইবেন আপনি। আর সাদাকাতুত তারাদ্দুল বালা, আপনি বালা মুসিবতে পড়ে গেছেন, আল্লাহ কয় কৃপণের মাল আমি কিভাবে খুলি। কৃপণ কিন্তু আগেই দান করে না, যখন বিপদে পড়ে যায় কয় আল্লাহ এটা যদি ভালো করে দাও আমি তোমার এখানে এটা দান করব। কিন্তু নিয়ম হলো আগে বেশি বেশি দান করা, সৎ কাজ করা, তারপরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে এই দানের উসিলা করে, আমার এই নামাজের উসিলা করে, এই রোজার উসিলা করে আমাকে কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করো। রাসূল বলেছে আর সাদাকাতুত তারাদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ কঠিন বালা মুসিবত থেকে দূর করে দেয়। সেই দানটা আমরা করব কোথায়? কোনো কিছু না হতে যে মা বোনেরা এই মান্নত কর কবরে, 1 কোটি বার হারাম। আপনি মান্নত করবেন আল্লাহ আমার যদি এই অসুখ বা এই মুসিবত থেকে আল্লাহ আমাকে বাঁচায় দেন, আমি গরিব মিসকিন অসহায় বিধবা ফকির মিসকিনকে মসজিদ মাদ্রাসায় আমি দান করে দেব। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ আমাকে যদি তুমি এই রহম করো, মনের আশা পূরণ করে দাও, আমি নফল রোজা রাখবো, আমি নফল নামাজ পড়ব, এরকম একটা নিয়ত করেন, কত সুন্দর কথা। কিন্তু তা না করে নামাজ নাই কালাম নাই, কবরে যায় সাহায্য চাচ্ছেন, এই গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ এত আগান্বিত হয়ে যায়, শিরক যারা করে আল্লাহ গোসা হয়ে যায় কিয়ামতের ময়দানে, আল্লাহ তাদের দিকে তাকাবে না। রাসূলকে বলতেছে হে নবী, আপনি যদি এদের জন্য কানতে কানতে চোখের পানি শেষ করে দিয়ে যদি চোখ থেকে পানিও ঝরে, যারা আমার সাথে শিরক করছে, শরিক করছে, আমার সাথে ভাগী বানাইছে, আমি তাদেরকে কখনো ক্ষমা করে দেব না। তাই আসেন আমরা কখনো কবরে মাজারে বিনে প্রয়োজনে 1 টাকা দেব না, ওখানে মান্নত করব না, ওখানে সেজদা করব না, কোনো পীরেক সেজদা করব না, ওখানে কোনো কিছু পাওয়ার নিয়ত করেই যাব না। আর কবরের উপরে আমরা ঘর বানাবো না, মাজার বানাবো না। ওলি মরে গেছে, আলেম মরে গেছে, পীর মরে গেছে, কবরস্থানে মাটি দিয়ে থান, চতুর্দিক দিয়ে বেড়া আছে, কবরের যেন কোনো ইহানত না হয়। কিন্তু ওখানে আপনি এগুলো বানাচ্ছেন কেন? শুধু উদ্দেশ্য, মনে কিছু লেন না, আমি আগাম বলতেছি না, আমরা তো দেখি উদ্দেশ্য শুধু কিছু টাকা পয়সা কামাই করা, তাছাড়া আর কোনো উদ্দেশ্য না। এই মাজার মানুষের 1 জাররা পরিমাণ উপভোগ করতে পারে না, কোটি কোটি গুণে মানুষের ক্ষতি করে, ঈমান নষ্ট করে, মানুষকে জাহান্নামী বানিয়ে দেয়, আজীবনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। যারা শিরক করে, বেদাত করে, কবরে মান্নত করে, সেজদা করে, কবর আল্লাহর কাছে কিছু চায়, মানুষকে সেজদা করে, আল্লাহ কঠিন 5টি গজব থেকে এই জাতিকে হেফাজত করুক। প্রিয় মা ও বোনেরা ও আমার বাপজানেরা, যারা এগুলা আপনারা করেন, মন থেকে মুছে ফেলে দেন। আপনি যত বড় বিপদে পড়েন, গভীর রাত্রে ওঠেন, কয়েক রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে নাসর বান্দা হয়ে 2 চোখের পানিগুলো ছেড়ে দেন, হালাল খান, হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের অবগতির জন্য আমি যতটুকুন আমার কোরআন হাদিস গবেষণা, আমি কোরআন হাদিস গবেষণা করে দেখলাম যে এগুলা একদম 1 কোটি বার হারাম, আর এগুলো করা যাবে না, শিরক গুনাহ। আর হকুল ইবাদ, আর বান্দার হক নষ্ট করা যাবে না। অনেকে না বোঝার কারণে সুদ খায়, ঘুষ খায়, মানুষের মেরে ধরে খায়। এদের 1 কোটি বার হজ করলেও, নামাজ পড়তে পড়তে যদি কুজাও হয়ে যায়, সারা জীবন যদি রোজা রাখে, কশ্চিনকালেও তার একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আর যারা শিরক করে তাদের মারাত্মক 5টা ক্ষতি। শিরককারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, শিরককারীর দোয়া আল্লাহ কবুল করবে না, শিরককারীর সকল আমল আল্লাহ ধ্বংস করে দেবে। শিরককারীর জন্যে যদি নবীও দোয়া করে, মুশরিক বা শিরককারীর জন্যে নবীর দোয়া আল্লাহ কবুল করবেন না। আর শিরককারী আজীবনের জন্য আল্লাহ ক্ষিপ্ত হয়ে জাহান্নামে উল্টাইয়া নিক্ষেপ করবে, কোনো দিন আর জাহান্নামত থেকে তুলবে না। আল্লাহ পাক এই 5টা ভয়ানক গজব থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আমরা যেন সামনে কবর পড়ে গেল, ওলিয়া আউলিয়াদের কবর, আমরা সালাম দিব, আমরা তার জন্য দোয়া করব, সেখান থেকে আমরা কিছু চাবো না, আমরা ওখানে মান্নত করব না, ওখানে 1 টাকাও দিব না, ওখানে সেজদা করব না, কোনো পীরের কাছেও বা কারোর কাছে আমরা মাথা নত করব না, এই মস্তক নত করব শুধু রবের কাছে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।